আসসালামু আলাইকুম। আমি ফারহানা শারমিন সূচি, একজন জুলাই যোদ্ধা। আমি এই মুহূর্তে আপাতত আমার এই পরিচয়টি দিতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আজকে আমরা যে কারণে এই গোল টেবিল বৈঠকে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের এই জুলাই পরবর্তী গণভোট বাস্তবায়নের লক্ষ্যে আমাদের করণীয়কে এই বিষয়কে আলোচনা। তো এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে আমরা কিন্তু সিরিয়ালে অনেকগুলোই কর্মসূচি রেখেছিলাম। আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমরা তো মূলত আমরা একক কিছু না, আমরা সাধারণ জনগণেরই প্রতিনিধি। সাধারণ জনগণের মনের যে চাওয়া পাওয়া সেটাকে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা তুলে ধরছি। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত আশাব্যঞ্জক কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আরও আমি এটা আরও দুর্ভাগ্যজনক বলবো নাকি হাস্যকর বলবো, গতকালকে একটা নিউজ দেখলাম। আমাদের একজন মাননীয় মন্ত্রী উনি বলছেন যে জনগণকে ভুলভাল বুঝিয়ে গণভোট করা হয়েছে, জনগণকে ভুল বুঝিয়ে। তো এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, তাদেরকে ভুল বোঝানো এতই সহজ? অন্তত এই সময়ে এসে, এই একবিংশ শতকে এসে যদি জনগণকে ভুলভাল বুঝিয়ে এত বিশাল একটা মেজরিটি মতামত অর্জন করা যায় বা হয়, এটা অবশ্যই ভুল বোঝানোর কারণে না। এটা সম্ভব হচ্ছে আমাদের জনগণের ভেতরকার সচেতনতা, তাদের ভেতরের পরিবর্তনের আকাঙ্ক্ষা, সংস্কারের পেছনে তাদের যে একটা প্রত্যাশা, এই সব কিছুর প্রতিফলন হিসেবে এই যে আন্দোলনটা হয়েছে, এটা কিন্তু হয়েছে আমাদের এই নষ্ট যে তন্ত্রটা, আমাদের এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এটাকে একটা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে। যে মানুষ তো সারা বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেই তুলনায় আমাদের কিন্তু কোনো অগ্রগতি নাই, আমরা এগোতে চাইলেও এগোতে পারছি না। এর কারণ হচ্ছে আমাদের এই নষ্ট হয়ে যাওয়া সিস্টেম। এই সিস্টেমটাকে ভাঙার জন্য তো আমাদের আসলে সংস্কারের কোনো বিকল্প নাই, এবং এই সংস্কারটা যাতে আমরা একটা নিয়মতান্ত্রিক পরিবর্তনের ভিতর দিয়ে বা নিয়মতান্ত্রিকতার ভিতর দিয়ে নিয়ে যেতে পারি, সেটা ভ্যালিডেশনের জন্যই কিন্তু গণভোটটার আয়োজন করা হয়েছিল। কিন্তু সেটাকে কিন্তু হতে দেয়া হচ্ছে না। তো সেটার জন্য আসলে আমাদের কি করণীয়, তো এই বিষয়ে মতামতের জন্যই আমরা বিগত কর্মসূচিতে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে সরকার যদি আমাদের এই মনোভাবকে, আমাদের কর্মসূচি, তো আমরা এখন কিন্তু আমরা আমাদের সেই মতেই এখনো স্থির আছি। কিন্তু দেখতে চাই একসাথে আমাদের পক্ষ থেকে আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। একসাথে জানাবো যে দয়া করে জনগণের মতামতের সহানুভূতিশীল হন এবং এত আইনের পায়তারা করা হয়, আপনারা কখনো বলছেন সংবিধান, এই সমস্ত বিষয়গুলো হাস্যকর। জনগণের কাছে নিজেদের অনাস্থার পাত্র করে বছর শাসন করেছে, আপনারা সতর্ক করতে পারবেন না। আস্থা থাকা উচিত, আপনাদের আন্দাজ থাকা উচিত, জনগণ যখন সব একত্রিত হয়ে যায়, সব ঘটনার মতো ভেসে যায়, সেখানে কেউ সাস্টেইন করতে পারে না। দিন শেষে এটাই। তো আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা এখনো আছে, নট টু লেট। দ্বিতীয়বার যাতে আমাদের প্রত্যক্ষ দিয়ে যেতে না হয়, এটা আপনারা দায়িত্বশীল সরকার হিসেবে আশা করব যে এই বিষয়টাকে মূল্যায়ন করবেন, সেভাবে আপনারা